آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اور محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। দরুদ শরীফ পড়তে কষ্ট লাগে না? লাগবে না কে? আমরা তো দুনিয়াদারি করতে করতে কলবের মধ্যে জং ধরে গেছে। আমরা আমাদের বউ বাচ্চা স্বামী সংসার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে আমরা আসলে বুঝি না এটা যে একটা স্বপ্ন। এটা কি? কবরে যখন আপনি যাবেন, আত্মাটা যখন দেওয়া হবে, মানুষ চোখটা খুললে খুবই কি স্বপ্ন দেখাইলাম। অর্থাৎ এই দুনিয়ার 50-60 বছরটা মনে হবে একটা স্বপ্ন। কি আরো জোরে কেন? স্বপ্ন। স্বপ্নে দেখা জিনিস কি আপন হয়? তো স্বপ্নে দেখলে আপন হয় না। এই জন্য ওরা বলবে হায় হায় রে কই আসিলাম, তখন ফেরেশতা বলবে কই আসিলে? স্বপ্ন দেখছস না বেটা, সময় কম হইলেও বাস্তবেই দেখছো, জবাব দিতে হবে। সকল জীবনের কর্মের জবাব তোমাকে দিতে হবে। এত লম্বা হবে কবরের জীবনটা, শত শত বছর চলে যাবে, শেষ হবে না। যখন মানুষ হাসরের দিন উঠবে, উঠটা করবো কিরি ঘুমাই আসছিলাম, কি স্বপ্ন দেখে উঠলাম, কোন জগতে আসলাম। অর্থাৎ স্বপ্ন যেমন মানুষের জীবনের জন্য একটু সময়, কবরের জীবনের মোকাবেলায় দুনিয়ার জীবনটা স্বপ্নের মতো সময়। আর হাজারো বছর কবরে ঘুমায় থাকাটা হাসরের মাঠের জন্য স্বপ্নের মতো সংক্ষিপ্ত মনে হবে। হাসরের মাঠে তো লম্বা জীবন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছে, মানুষ বানানোর সাথে সাথে আবার মুমিন বানাইছে। আল্লাহ জান্নাত বানাইছে মুমিনের জন্য। কথা বলুন ঠিক না বেঠি? এই মুমিন মুসলমান নবীকে ভালোবাসবে। নবীকে ভালো না বাসলে মুমিন হওয়া যায় না। নবীকে ভালো না বাসলে কি হওয়া যায় না? ইমানদার হওয়া যায়। আজকে নবীর ডাক আসছে, ছোট বহুলার মানুষ যদি বাড়িতে ঘুমায়। আমি আসলে অনেক জায়গায় মাহফিল দেই না বিভিন্ন কারণে। এই যে কানলি মাহফিল ছিল আমার দুটোটা ক্যান্সেল করছে। কারণ যারা মার্ডার করতে পারে একে দেখে আর ওয়াজ করে লাভ নাই। এগুলো তো আমাদের ব্যর্থতা। এত পীর আসি আমরা, তারপর আপনাদেরকে মানুষ বানাইতে পারলাম না। এখন ওরা খুন খারাপি করে। তো এই সভ্য যুগে, এত উন্নতির যুগেও যদি মোমেন মুসলমান পরস্পরে ঝগড়াঝাটি করে, মারামারি খুন খারাপি করে, তো আমরার কি কোনো মুখ আছে? শরম আমরার গেছে গা। আল হায়া ও শরবাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অংশ। লজ্জা কি? ঈমানের অংশ। এখন মানুষের লজ্জা কমে যাচ্ছে। বাপে ফুতে মায়ে যে বই এক কানে ল্যাংটা ছবি দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? এই মাহফিল হচ্ছে নবীর ডাক। একটা মানুষ সারাদিন বন্দে ফাতারে আতারে ফাতারে হাঁটে, ঘাম হয়, ময়লা ভরে, মাটি ভরে, ধুলা ভরে, অনেক কিছু, শেষে যায় একটা ফুসকুনি খুঁজা বাইর করে। কথা কয় না? তালাব খুঁজা বাইর করে না? এইটার মধ্যে যায় ডুব। উঠলে দেখবেন শরীরটা একবারে পরিষ্কার। ঠিক না? এমনকি শুধু পরিষ্কার হয় না, নতুন একটা উদ্দীপনা তৈরি হয়। শরীরে একটা সজীবতা আসে, সতেজতা আসে, ঠিক না? মানুষের ওই আলসেমিটা চলে যায়,
ক্লান্তিটাও দূর হয়ে যায়। তো দ্রুতভাবে আমরা চতুর্দিকেই গুনাহ করছি। এই মাহফিলটা হচ্ছে একটা তালাব। ক্লান্ত, পরিশ্রান্ত, ময়লায় দুর্গন্ধে যুক্ত মানুষটা যখন পানিতে ডুব দেয়, ময়লা যেমন দূর হয়ে যায়, আপনার শরীর থেকে গুনাহ দূর হয়ে যাবে এই মাহফিলে ঢোকা মাত্র। ওই পানিতে ডুব দিলে মানুষ যেমন সতেজতা আসে, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়, আপনি দুনিয়ার সকল টেনশন ফেনশন হ্যান ত্যান কইরা যখন একেবারে ক্লান্ত এই মাহফিলে বসে দরুদ শরীফ পড়লে আপনার মেশিনটা তেমন সতেজ হয়ে যায়। এটার ভিতরে জিনিস আছে, যখন আপনি একদম মনোনিবেশ করে জিকির করবেন, তখন দেখবেন কিছু সময়ের জন্য আপনি দুনিয়া থেকে আল্লাহর প্রেমে আরেক জগতে চলে গেছে। তো এটা হচ্ছে নিয়ামতের এবং বরকতের তালাব, রাহমাতুল লিল আলামিনের রহমতের তালাব। এই প্যান্ডেলটার ভিতরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা চতুর্দিকে দাঁড়ায় রয়েছে। সুতরাং যারা আমরা গুনাহগার, আমাদের উচিত হবে মাহফিলে চলে আসা। আল্লাহ যেন সকলকে মাহফিলে আসার তৌফিক দান করেন। আর আমরা যারা আসছি, আমাদের দায়িত্ব হলো নবীকে খুশি করে যাওয়া। কাকে খুশি করে যাওয়া? নবী খুশি থাকলে আল্লাহ খুশি আছে, সন্দেহ নাই। কথা বুঝেন না? নবী খুশি থাকলে খুশি কে? আল্লাহ। আরো জোরে কেন? নবী খুশি থাকলে খুশি কে? আল্লাহ। আমার নবী যখন মেরাজে গেলেন, তো মেরাজের রাতে নবীকে খুশি করলে খুশি কে? আরো জোরে কোন কে? আল্লাহ। নবীরে খুশি করলে খুশি আল্লাহ। নবীরে খুশি করবেন কি দিয়া? নবীর উম্মতের সেবা দিয়া। কন্যা সুবহানাল্লাহ। কার সেবা? নবীর উম্মতের খেদমত দিয়া। এই জন্য আমার নবী যখন মেরাজে গেলেন, মুসা কয়, আমি আল্লাহ, আমি তো নবীরে খুশি করতে চাই। তাইলে নবীর উম্মতের পক্ষে থাকিস। সুবহানাল্লাহ কইতে না। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আমি তো আল্লাহ আপনারে খুশি করতে চাই, তাহলে নবীরে করছে কেমনে করুম? নবীর উম্মতের পক্ষে কইও। যখন আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, উনি বলেন, নবী গো, আপনি কি পাইছেন? বলেন, ও কালিমুল্লাহ, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে কেন? কয় ওয়াক্ত? মুসা কালিমুল্লাহ কে, নবী গো, আপনার উম্মত হবে বড় দুর্বল, ওরা পারবে না। ওরা আরো জোরে কেন? ওরা বার্ডেন হয়ে যাবে, বোঝা হয়ে যাবে। আপনি যান, আল্লাহর দরবারে ফরিয়াদ করে দেন, রব্বুল আলামিন, আমার উম্মত বড় দুর্বল হবে, 50 ওয়াক্ত পারবে না, কমায় দাও। মুসাফাকে দে আল্লাহরে কো, আল্লাহ আমরা ভালো করছি না? আল্লাহ কয়, সুবহানাল্লাহ কইতে না। নবীর কার পক্ষে গেছে? আরো জোরে কেন? কার পক্ষে? আর আল্লাহ কয়, মুসা তুই নবীর ভিতরে আমার দেখছস? আল্লাহ দেখছি। সুবহানাল্লাহ কইতে না। মুসা তো ডাইরেক্ট আল্লাহরে দেখতে পারে না, নবীর মাধ্যমে আল্লাহরে দেখতেছে। তো যায়, আর আল্লাহ জিগা মুসা আফসোস মিটছে। আল্লাহ ইনডাইরেক্ট দেখলে কি আফসোস মিটে? ডাইরেক্ট দেখলে যে ঠাস করে আফসোস মিটে? ছবি দীক্ষা বা কেউ চোখের ভিতরে দীক্ষা, আইনের ভিতরে দীক্ষা, কথা ময়নার আফসোস মিটে না। দেখতে 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 45 ওয়াক্ত কমাইলেন মুসা নবী। আল্লাহ আমার দেখা শেষ। সুবহানাল্লাহ কইতেন না? মুসাকে দেখছস? নবীর উম্মতের কাজ করছি, নবীরে খুশি করছি, নবীর মাধ্যমে খোদার আমি 9 বার দেখছি। আমার আল্লাহ নবী যখন সপ্তম আকাশে গেলেন, জিজ্ঞেস করলেন, ও বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দরবার আপনার কোনো কিছু চাওয়ার আছে কিনা? আমি তো সবার কাছে যাচ্ছি, আপনার কিছু বলার থাকলে আমি সেটা বলে দেব। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, নবী গো, আপনার উম্মত নামাজ আমারে সালাতু সালাম দেবে, দরুদ দেবে। ও আল্লাহর নবী, আপনি আল্লাহর দরবারে বলবেন, আপনার উম্মতের জন্য মিজানে ফুলসিরাতের পুল হবে বড় ভয়ঙ্কর। যেই জায়গাটার অন্ধকার হবে অমাবস্যার চাইতে আর গাঢ় অন্ধকার, চুলের চাইতে হীরার চাইতে ধার। পারতে পারবেন কেউ? একজন ফারুন জীবন। ও আমার নবী, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, যখন রব্বুল আলামিন বলবে, আপনি বলবেন আমি ইব্রাহিম চাই,
কাল কিয়ামতের দিন, কিয়ামতের ময়দান থেকে আপনি নবী আপনার উম্মতকে হাতে ধরে দিবেন, আমি ওই জান্নাতের পাড় থেকে হাতে ধরে নিয়ে যাব, ফুলসিরাতের পুলে দৌড়াবো না। নবী আব্বা এটা কি কইলেন? আপনি তো দেখি আমার উম্মতের পক্ষে, উম্মতের পক্ষে গেছে, নবী খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার নবী গেলেন সিদরাতুল মুনতাহায়। কোথায়? সিদরাতুল মুনতাহা। এর উপরে আর কেউ যাইতো? জিব্রাইল এর উপর আর যাইতে পারে না। আমার নবী যাচ্ছেন। জিব্রাইল বলেন, নবী গো আমি তো ওয়াহাবি না। ওয়াহাবি কয়, নবী আমরার মতো। আমি জিব্রাইল, আমি নবীকে আমার মতো বলি না। আমি জিব্রাইল নবীর মতো না, নবীও আমার মতো না। কথা কয় না? তাহলে আমাদের আকীদার সাথে জিব্রাইলের আকীদার মিল আছে কেন? নবী গো যদি মনে করতাম আপনি আমার মতো, আপনার আটকাইতাম, আমিও জ্বলে যাব, আপনিও জ্বলে যাবেন। আর যদি মনে করতাম আমি জিব্রাইল আপনার মতো, তাইলে আপনার সাথে আমি রওনা দিতাম। নবী গো আমি আপনার মতো না, আপনিও আমার মতো না, এই জন্য আমি যাব না, আপনি যাবেন। আপনি যাবেন কিন্তু আপনার সাথে যাওয়ার ক্ষমতা আমার নাই। আপনি যে কি, আপনি আপনার মতোই। নবী কয়, জিব্রাইল আল্লাহর তো বড় কাছে যাইতেছি, তোমার কিছু চাওয়ার আছে নি? আল্লাহর কাছে কিছু চাইবা? আমি আল্লাহর কাছে পাশ করে আনো। কন্যা সুবহানাল্লাহ। কেন বেটা ঠিক, আমি তো অপেক্ষাই করতেছি জন্য যে নবীন একটু কয় আমি কিছু দরখাস্ত দেব। জিব্রাইল প্রথমে কইল, নবী গো কথাটা কেমন একটু ঠেস মেরে কইলেন। এরকম কথা তুমি কাউরে বলছিলা? জিব্রাইল কয়, জি বলছিলাম। কারে? কয় ইব্রাহিম খলিলুল্লাহ রে। যখন ইব্রাহিম খলিলুল্লাহ রে নমরুদ আগুনে দিল, আমি ইব্রাহিম রে যাই বলছিলাম, খলিলুল্লাহ রে দেখো আমি আল্লাহর সবচেয়ে কাছে থাকি, তোমার কোনো দরখাস্ত থাকলে বলো, আমি জিব্রাইল মঞ্জুর করে দেব, আমি এটা পৌঁছাই দেব। নবী কয়, এখন বুঝছো ওই কথাটা আমি ইব্রাহিমের পেশানিতে যে নূর ছিলাম, তোমার কথাটা শুনছিলাম। এখন দেখো ইব্রাহিমের মর্যাদা কোথায়, তারই সন্তান হয়ে আমি রাসূলুল্লাহ মক্কায় ডুবে যাচ্ছি। কত ইব্রাহিম তো নবী আমাকে কিছু বলে নাই, আমার কিছু আবদার আছে। কি আবদার? কয় নবী গো আমি দেখেছি ফুলসিরাতের পুল বড় ভয়ঙ্কর, এটা পার হওয়া আপনার উম্মতের পক্ষে কোনোভাবেই কোনো মতেই সম্ভব না। ও আল্লাহর নবী, কিয়ামতের দিন যখন আপনার উম্মত ওই ফুলসিরাত পার হতে যাবে, আমার 600 ডানা আর আমার সিনাটা ওই পুলের উপর দিয়ে দেব। আমার ডানা দিয়ে মাইপা দেখছি জান্নাতের উপর থেকে ফুলসিরাতের এই পার পর্যন্ত কমপ্লিট করা যায়। আপনার উম্মত আনন্দে আয়েশে দৌড়াইয়া দৌড়াইয়া আমি জিব্রাইলের নূরের পাখার উপর দিয়া জান্নাতে চলে যাবে। নবী একটু মুস্কি হাসে, জিব্রাইল এটা কি গুলা? নবী জানি আপনারে খুশি করতে হইলে উম্মতের খুশি করতে হইলে, নবীরে খুশি করতে হলে কারে খুশি করতে হবে? আমরার মধ্যে সেটা আসেনি। কই হইতো মসজিদ নমাজ পড়ে মক্কা গিয়ে ওয়াজ করার ক্ষেত্রে রেল কেটে, ঈদের দিন নামাজ পড়ে, রোজা রায়, ফাগরি জুব্বা পরে, আইয়া সেরা মুড়ামুড়ি হয়ে একটা মার্ডার হয়ে গেল। কথা হয় না? কানলে যে একটা মারছে, এটা নবীর উম্মত না? যেটা মারছে এটা নবীর উম্মত, যেটা মরছে। তো নবী কি কইছে? মুসলমানে যখন মারামারি করে, যেটা মর এটাও দুজ হয়ে যাবে, মারণারা তো যাইব, যেটা মরবো এটাও দুজ হয়ে যাবে। সাহাবিরা কেন নবীটা মইরা কক, এটা মইরা মরবার আগে একটা টেটা লিয়ে করছিল, লেগেটাও মরবো, কারণ এত মরবার আগে কেউ মারতে চাইছি। তাইলে মুসলমানে মারামারি করলে যারা মরে তারাও জাহান্নামী, যারা মারবে তারাও জাহান্নামী। কেন? এই মার শেষ পর্যন্ত দেখছি আফুসুই করে, সর্দারের হাওদরে আতা। কথা কয় না? ওইটারই কয় যে মূর্খ মানুষ আগে বুঝে না, যাতা খাইলে। কথা কয় না? আকলের ইশারা, ব্যাক করে বলে ঠিসারা বুঝে, পাঁচাত বেতা দিলে বুঝে। কথা কয় না? কে বেকুফ মানুষ, ছোট্ট একটা গাও, এত করে কইলাম যে বাবা মারামারি করে না, কই হইতে কার কথা। একটা কথা মনে রাখবেন, বেশি চুল খায়েন না, বেশি চুল খাইলে কিন্তু খালি চুলখানি তো না, ঘা হয়ে যাবে। এই দুনিয়ার বেশি বেড়াগিরি করার কোনো সুযোগ
আরো কথা কন, সুযোগ। মনে রেখেন আল্লাহ কিন্তু সবার জন্য পথ রাখছে। খালি আপনি রাত হওয়া আছে দিকে আপনি খাইয়া বাসবেন, আর কুত্তার বউ না দিকে খাইয়া বাসতো না, এমন কোনো কথা আছে? কথা কোন কে? কুত্তা বিলের বউ আসেনি, রান্না করে আসেনি, চুলা চাকতে আসেনি, আপনি টিকা তা জানা নিরস? কুত্তা তোমার তো নিরস। কুত্তা যে পরিমাণ দৌড়ে, মানুষ দৌড়ে আঠুল করে মরি হইলে দিল, হে বেধুম দৌড়তেছে, খালি দৌড়ে আর কয় আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। মহব্বত এটি করে না, সব জবান খুলেন, হো আল্লাহ হো 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 তোরা গা সখী গান তোরা গা সখী গান বিনা মূল্যে খরিদ করম পঞ্চরসের ধন তোরা গা সখী গান তোরা গা সখী গান বিনা মূল্যে খরিদ করম পঞ্চরসের ধন তোরা গা সখী গান। আল্লাহ মাশাআল্লাহ হো আল্লাহ হো 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 আল্লাহ হো। প্রেম বাজারে প্রেমের পোশাক খুলছে মোহন গাইগম খুলছে মোহন কত গিরাল পরশমনি গিরাল পরশমনি রতন কাঞ্চন তোরা গা সখী গান তোরা গা সখী গান বিনা মূল্যে খরিদ করম পঞ্চরসের ধন তোরা গা সখী গান। আল্লাহ মাশাআল্লাহ মোহাম্মত আল্লাহরে ডাকেন, জিকির করেন, সব জবান খুলেন, গুনাহ ঝরে পড়ে যাবে। হুম আল্লাহ হুম 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 তোরা গা সখী গান তোরা গা সখী গান বিনা মূল্যে খরিদ করম পঞ্চরসের ধন তোরা গা সখী গান তোরা গা সখী গান। আল্লাহ মাশাআল্লাহ দিনে দিনে মাইলা বাটি আইলা খের যৌবন গাইগম আইলা খের যৌবন ভাঙলে বাজার মিলবে না আর ভাঙলে বাজার মিলবে না আর সাধনারি ধন তোরা গা সখী গান তোরা গা সখী গান বিনা মূল্যে খরিদ করম পঞ্চরসের ধন তোরা সখী
सखी गन तराएगा हो 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 माशाल्लाह हो हो जोशे अल्लाह हो अल्लाह हो 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 मानो बाले खालिस दिल जगई मैं सुदान गए गम जगई मैं सुदान मारन काले अल्लाह गुरनम मारन काले अल्लाह गुरनम होई बेशरण तोरा ऐगा सखी गवन तोरा ऐगा सखी गवन नाम खारिद करम कंचारा सिरदान तोरा ऐगा सखी गन तोरा हो अल्लाह हो माशाल्लाह हो हो माशाल्लाह बनो बाले का पट खोले दे गो सखी गौन गैर दे गो सखी गौन अरे लाम काम गल पबीला मुकाम गल पबी बंदर दार सन तोरा ऐगा सखी गवन तोरा ऐगा सखी गवन बिना मन खारिद करम पंचारम सिरदान तोरा ऐगा सखी गन तराएगा अल्लाह हो 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه صلاة يا رسول الله عليكم سلام يا محبت صلاة يا رسول الله عليكم سلام يا ایک زمانہ صحبت با اولیاء بہتر از 100 سال طاعت بریان صلاة یا رسول اللہ علیکم سلام یا اور محبت لا الہ الا اللہ لا الہ لا الہ لا الہ বহু দূর মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূর মদিনা আমরা কেমনে দয়াল দয়া করো দয়াল দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা और खेलो मोमिन प्रेम खेल मारा रागे मारन वाला खेलो मोमिन प्रेम मारा रागे मारन जीवित प्राण मरते पारले जीवित মরতে পারলে ঘুচিবে মনের জ্বালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগদাদি কাফেলা বাংলাদেশ ছোট বহলার উদ্যোগে আয়োজিত আজকের এই নুরানি মানি ৭ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী ফইল দরবার শরীফের মহতারাম পীর সাহেব কিবলা হযরত আল্লামা সৈয়দ সাজিদুল হক সাহেব মুদ্দাজিল্লাহুল আলিয়া, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান আল্লাহ তাআলা আমাদের থেকে কত মানুষকে হাসপাতালে ঢুকাইছেন, কত মানুষকে জেলে ঢুকাই রাখছেন, কত মানুষকে কাস্টডিতে রাখছেন, কত মানুষ বদনলিয়ে টাট্টি ঢুকে রয়েছে। কথা খালি দৌড়তেছে, ভালো হয় না, স্যালাইন লাগবে। কত মানুষ হাসপাতালে বিছনা পায় না, মাটিতে পড়ে রয়েছে। কত মানুষ মামলার নথিপত্র লেখালে উল্টাপাল্টা দৌড়াইতেছে। কত পেরেশানি, কারো টাকা নেই, কারো পয়সা নেই, কত যে পেরেশানি, এদিক সেদিক ওদিক দৌড়াইতেছে। আর আল্লাহ আমাদেরকে সমস্ত মানুষ থেকে পছন্দ করে এই জান্নাতের টুকরায় আল্লাহর রহমতের দরিয়াতে ঝাঁপ দেওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্যই তো শায়ের বলেন, এশকের দরিয়াতে
দাও না সাতার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবে নবী এশকেরি দরিয়াতে, এশকেরি দরিয়াতে দাও না সাতার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। কার দিদার পাওয়ার দরকার? নবীর দিদার। কথা কন ঠিক না ঠিক? আল্লাহর দিদারের কথা কিছু কোনো না, আল্লাহর দিদার আপনার পক্ষে সম্ভব? নবীর দিদার। কার দিদার? আরো জোরে কন, কার দিদার? নবীর দেখলে কি লাভ হয়? দুজখের আগুন হারাম হয়। সুবহানাল্লাহ কইতে না। কোন ইমানদার যখন নবীরে দেখে তার কলবের মধ্যে ঈমান এমনভাবে প্রতিষ্ঠিত হয়, ওইটা আর লুট করার সুযোগ নেই। এটা হচ্ছে ইশকের দরিয়া। কারণ এখানে দরুদ হবে। কথা কন ঠিক না বেঠি? নবীর পক্ষে কথা হবে নাকি নবীর বিপক্ষে কোনো কথা এখানে আছে? এই মাহফিলটা মূলত হইছেই নবীর পক্ষে, আউলিয়াদের পক্ষে। ঠিক না বেঠি? আমরা তো নিমুখ হারাম না, আমরা হলাম নিমুখ হালাল। সুন্নি মানে কি নিমুখ হারাম না নিমুখ হালাল? নবী কইছে যারা নবী সাহাবী মানে তারাই হচ্ছে সুন্নি। নবী এবং সাহাবীর আকীদা যারা মানে তারা কি? এর বাইরে যারা আছে এরা কি? খালি ওয়াহাবি নেই, ওয়াহাবি, খারেজি, শিয়া, রাফেজি সব কটার আকীদা একরকম, নবী আমরার মতো। আমরা দেশের কওমীদের আকীদা নবী আমরার মতো মানুষ, মাটির মানুষ। লামজাবিরা আকীদা নবী আমরার মতো মানুষ, মাটির মানুষ। কথা কয় না? তাইলে সকল বেদা এই বাতিলপন্থীর আকীদা নবী আমরার মতো মাটির মানুষ। একমাত্র আহলে সুন্নাতের আকীদা নবী নূরের মানুষ। বেশ কম আছে না নাই? কারণ আকীদা এমন এক জিনিস, আকীদায় গন্ডগোল লাগলে মানুষের আমলও পেশ লাগে। কি লাগে? যেমন যাদের বাতিল আকীদা হয় এরা সন্ত্রাস হয়ে যায়। কথা কয় না? কারণ আমার নবী যে আমরুকুনা মিনাদ-দীনি মুরুকুস-সাহমু মিনার রামিয়াতি। বাতিল আকীদার মানুষ এমন ভাবে দিন থেকে বেরিয়ে যায় যেমনি ভাবে তীর থেকে ধনুক বেরিয়ে যায়, ধনুক থেকে তীর বেরিয়ে যায়। বাতিল আকীদা হলে মানুষ এমন ভাবে দিন থেকে বেরিয়ে যায় যেমনি ভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়, ফিরে আসে না। কেউ যদি নবীর শানে বেয়াদবি করে, বদ আকীদা ধারণ করে, তার দুনিয়ার কোরআন চিবায়া চুবায়া খাওয়াইলেও ঈমান আনবে না। এই যে আল্লাহ কোরআনে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আসলে আগের বক্তারা একটু সুরে লইলে পরের বক্তার জন্য একটু সুবিধা। আমরা নকশবন্দি সব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, কিন্তু যেভাবে ওয়াজের মাঠ এইভাবে না করলে তো মানুষ আইতো। কথা ঠিক না? একবারে যে অবস্থা পাইছি শিলা উঠান এটারে ভর্তি আমার 13টা বাজছে। আমার আগে যদি ওইরকম একটা সুরেলা বক্তা থাকতো, একটু জিকির আজকার করতো, দেখতেন ইনশাল্লাহ মাঠ ধরে যেত। আমরা তো আসলে দামি জিনিস খাইতে রাজি না। আমরা দরকার হইলে অর্ডার গডর 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 লবণ চোর, আমরা যেটা আছে দিয়ে দিলাম। আমরা জায়গা তো হুঁ হাঁ করে কতকাল জিকির আজকার করে ফাড়াইয়া ফুড়াইয়া জায়গা। আলোচনা অনেক করছে, আস্তে আস্তে ভাইকে সুন্দর কথাবার্তা কইছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর একটু আস্তে। তো মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে একটা দল আছে, তারা বলে আমরা কার উপর ঈমান আনছি? আল্লাহর উপর। কার উপর? আল্লাহ। ওয়া বিল আখিরাত, আখিরাতের উপর ঈমান
আল্লাহ ওয়ামা হুম বেমুমিনিন, এদের একটাও মুমিন ছিল না। তাহলে বোঝা গেল আল্লাহ মানলে মুমিন হওয়া যায়, কথা কন যায়। আখিরাত মানলেও মুমিন হওয়া যায়। মুমিন হবেন নবীর প্রেমে। লা ইউমিনু আহাদুকুম, একটা ইমানদার হইতে পারতি না তোরার। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের একজন ইমানদার হতে পারবে না হাত্তা কুনা, যতক্ষণ আমি নবী হই। ইলাইহি, আমার উম্মতের কাছে, আহাব্বা, প্রিয়, মি ওয়ালিদিহি, তার মা বাপ থেকে বেশি, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান থেকেও বেশি প্রিয়। যতক্ষণ আমি নবী তার কাছে না হই ততক্ষণ আমার উম্মত তোমরা ইমানদার হতে পারবে না। তার মানে কি, নবীর ভালোবাসা লাগবে কি লাগবে না? আরো জোরে কোন লাগবে কি লাগবে না? শুনেন শুনেন, কেউ যদি নামাজ পড়ে নবীর বিরোধিতা করে, এ দুজহ যাবে। কেউ যদি নামাজ না পড়ে, ইমানও না আনে, নবীরে ভালোবাসে, এ আল্লাহর কাছ থেকে কিছু ইজ্জত হয়ে যাবে। নবীর ভালোবাসা এত দাম। নবীর চাচা আবু তালিব, হাজা আবু তালিব, ওনাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, আমরা ওনার কাছে ঋণী। উনি এমন একজন মানুষ ছিলেন যে রসুলের পক্ষে এমন কোনো কাজ নাই যেটা করেন নাই। নবীর জন্য এমন কোনো কষ্ট নাই যেটা উনি শোন নাই। নবীকে সেভ করার জন্য এমন কোনো পদক্ষেপ নাই যেটা তিনি নেন নাই। কিন্তু ইমান, কথা কয় না, ইমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথাটা মুখ দিয়া কথা কয়, এই কথাটা উনি স্বীকার, অস্বীকারও। নবীজি বারবার বললেন চাচা বলুন, তো বলতেছেন বাবা আমাকে মিল্লাত ইব্রাহিমের উপর ছাইড়া দাও। উনি কালেমা পড়লেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন না। লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস ছিল, উনি মুশরিক ছিলেন না, উনি মূর্তি পূজা করতেন না, ওনাদের পরিবারের কেউ মূর্তি পূজা করতেন না। সুতরাং আব্দুল্লাহ নবীর বাবার নাম, নামই তো চমৎকার, পৃথিবীর শ্রেষ্ঠ নাম, সুবহানাল্লাহ। যখন আমার নবী যখন আমার নবীর আল্লাহর কাছে দোয়া করলেন যে আমার মা বাপরে মাফ করে দেন, বা আমার মা বাপরে মুমিন বানান, আল্লাহকে এটা কি করুন, আমি কি কাফের মুশরিকের করে আপনার জন্ম দিব? আপনার মা বাপের জন্য আপনি শিরকের দোয়া, ইমানের দোয়া করবেন না? এরা ইমানদার ছিল। বলুন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মারহাবা করুন। আমার আল্লাহর নবীর চাচা আবু তালিব, আল্লাহর নবীর জন্য এমন কোন কষ্ট নাই যেটা সয় নাই। এমনকি শিয়াবে আবু তালিবে বাবা 14 দিন পর্যন্ত না খায় রইতে হয়েছে, তাও তিনি মানছেন, তবু আল্লাহর নবীকে ছাইরা যায় না। নবীর এত ভালোবাসত, ভাতিজা হিসেবে, কি হিসেবে? কিন্তু নবী মানতে, যেরকম নবী মানতে, আবার নবী নবতির বিরোধী তো কথা কর, বিরোধী তো আবার বিরোধীদেরকে ওনার উপর হামলা করতো, মারহাবা করতেন, আজব ক্যারেক্টার। কিন্তু ইমানটা তিনি আনতে পারেননি, মারা গেছেন। যাবেন কোথায়? ঠিকানা কোথায়? আরো জোরে কয় না, দুজখে। আল্লাহ ওনারে দুজখে পাঠাইছেন, এমন দুজখে দিচ্ছেন বাবা, যেই দুজখের মধ্যে আযাব না। আগুন দিছে কিন্তু আগুনে কি নাই, তাপ নাই। আমার আল্লাহ বলেন জিবরাইল রে, আবু তালিবকে এত কষ্ট দিও না, কারণ আবু তালিব আমার হাবিবের কষ্ট লাঘব করেছে, আমার হাবিবের পক্ষে থেকেছে, ঈমান আনে না, এই জন্য বেহেশত দিলাম না। তারে জাহান্নামে দিবা, কিন্তু কষ্ট দিও না, কারণ যে আমার নবীর কষ্ট সইতে পারে নাই, আমি আল্লাহ তারে কষ্ট দেই না। বুঝবেন ঈমান আনছে না বলে শাস্তি কম না বেশি? কথা বলে না। যেখানে অন্যান্যদের বেলা আল্লাহ বলছেন দুজখের মধ্যে পড়লে চামড়াটা ফস করে ফুরে যাব, বা হাড্ডিটা ফুরে যাব, আবার গসাইব, আবার চিল্লাইব, ব্যামরাইব, আর ফুটতে থাকবে, আর ওনার পায়ের তলাটা একটু জ্বলবে, এছাড়া আর কোনো শাস্তি। কেন? উনি শুধু নবীকে ভালোবাসতেন। আর আমরা যদি নবী মাইন্না ভালোবাসি, আমরা জাহান্নামে যাব? কি বলেন? আমরা আল্লাহ দুজখে দিব? চরিত্রটা ভালো করলে সাধন করে যান,
মিথ্যা থেকে, পাপ থেকে, অন্যায় থেকে নিজেকে সেভ করেন। আমার নবীর একজন উম্মতে দুজখে যাবে না। খাইবেন সুদ, খাইবেন ঘুষ, কথা কয়, দৌড়াইবেন বেডি, কথা কয়, আছে না নাই? দেখবেন সিনেমা, বাদ দিতেন না মা বাপরে, তো আপনার কেটা বেহেস্ত দিত, কথা কয় না? আপনি তো বিশা ছাড়া বলদের মতো, দেখো বলদে গায়ের ডা উঠলে পিছিয়ে তো দৌড়েনি, মানসে কেটার দিকে গাইলিয়ে চা হাসে, বলদ ডহাল দিছে, কথা কয় না? যারা মা বাপরে বাদ দেয় নাই, কষ্ট দিচ্ছেন, এরা বেহেস্ত চাইলে ফেরেস্তা কইবে ওই বলদের গরুর বলদ। তোর কাছে একদম মায়ের পায়ের নিচে জান্নাত বেটা মগা, তোর মতো পুরা কবইল্লার আছে না। দুনিয়ার সবচেয়ে বড় অন্ধ দরদি হচ্ছে মা, পুতের অপরাধ দেখে না, কথা কন ঠিক না বেঠি? বাপের শাসায় মারে, মা কয় আরে তুমি বেশি করো, তোর সৌ লাগে না, কথা কন না? কে শত অপরাধ করলেও মায়ের চোখে সন্তানের অপরাধ লাগে না। ওই মারে খুশি করলি জান্নাত পকেটে, সুবহানাল্লাহ কইতেন না? আর যে ব্যক্তি জান্নাত খরিদ করে নাই, শুধু চাবি লিয়ে ধরতেছে, নামাজ পড়ে চাবি পাইছি চাবি পাইছি, এদের বাড়ি নাম বাড়ি হেন না, চাবি লিয়ে ঘুরে একই চুর, কথা কেন কি? তাইলে মা বাপ থেকে আগে বেহেস্ত হাসিল করো, বিনা স্বার্থে মা বাপকে খেদমত করতে হবে, বিনা স্বার্থে। খেদকারীরা সে না, দিলে দিছে না দিলে নাই, বাপ তোর খেদ তুই খাইয়া যা। মনে রাখবা, মা বাপকে খুশি রাখলে মা বাবার অত্যাচার সইলে খোদা তোমাকে রাজত্ব দিয়ে দেবে। খোদা দিতে পারেন কি পারেন না? এই দুনিয়াতে একমাত্র একটাই দোয়া আছে যেটা ডাইরেক্ট দোয়ায় কবুল হয়, যেই দোয়ায় মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। হাজারো কোটি ইবাদতের চাইতে বেশি কামালত অর্জন হয় মা বাবার আন্তরিক দোয়া। মা বাপ যদি কাফের হয় তার দোয়া কবুল হয়, আর ইমানদার আল্লাহর ওলি যদি মা হয়, বাপ হয়, তাহলে তো দোয়ার অনেক আগে কবুল হয়ে যায়, কথা কন ঠিক না বেঠি? একটা পরহেজগার মা একটা জাতির জন্য অনেক বড় রৌনক। আমাদের মা বাবার খেদমত করতে হবে। কার খেদমত? সবচেয়ে বড় বুজুর্গি, সবচাইতে বড় বুজুর্গি মনসুর ওয়াইস করেনি, নবীর মন জয় করছে মার খেদমত করে। নবীরে দেখার জন্য কলিজাটা ছটফট ছটফট করতেছে, কিন্তু দেখতে পারে না, মারে থুয়ে যাবে, কানাবিটি সবাই দেয় না, বেটি তো প্রথমে গিয়ে গাথা ফুরে যাবো, কয় ও নবী আমি তো আসতে পারি না, নবীকে আইতেব না, আমি তোর দ্বারে আমি। সুবহানাল্লাহ কইতেন না? মাই দোয়া করে দিছে, আল্লাহ আমার ওয়াইসের চোখটান খুললে দাও, যাতে আমার ওয়াইস করণ থেকে মদিনাওয়ালাকে দেখতে পায়। রব্বুল আলামিন আমার ওয়াইসকে তুমি চোখের পুতুল খুলে দাও, চোখের পর্দা উঠায় দাও। আল্লাহ হযরত কইছে না, উঠা দো পর্দা দিখা দো চেহারা कि नूर बावी हिजाब में মারহাবা কর। পর্দা উঠে গেছে, ওয়াইস করিনি নবীরে করণ থেকে দেখে, নবীও দেখে ওয়াইসও দেখে। সুবহানাল্লাহ। হযরত মাওলা আলী ওনাকে জিজ্ঞেস করলেন, এই করণের ওয়াইস তুমি নবীরে দেখলা না? আপনারা দেখছেন না? দেখছি। কত কোন নবীর কয়টা দাড়ি মুবারক ফাঁক ছিল ইন্তেকালের আগে? হযরত আলী কই আমি গন্যে দেখছিলাম, কুমতে কুঞ্জতের দেহা দেখছি, বেলায়েতের সম্রাট। সুবহানাল্লাহ। হযরত আলী কি বেলায়েতের সম্রাট? হযরত আলী তো ছোট মতো হয়ে গেছে, পাগলা এখন তো যে প্রশ্ন করে বসে, এইভাবে তো নবীরে দেখছি না। কইজত মহব্বতি করে নবীর সুল্লান ফেঁকে যেতেছে দাড়ি মোবারক, আপনারা দেখলেন না? হযরত উমরও ঠাসকে লেগে রয়েছে, হযরত আলীও কি কইল রে পাগলায়, কইলে কি? আমি দেখছি কয়টা? আমার নবীর ইন্তেকালের আগে 19 খানি দাড়ি মুবারক পেকেছিল। চিল্লায় কইবেন না সুবহানাল্লাহ। ওয়াইস করেন কি কিরম বুঝলেন? আমি দেখছি নি, বুঝুনছে? দেখছি কি দেখছে না? আরো জোরে কন্যা, দেখছি কি দেখছে না? মা বাবার খেদমত করলে, নবীরে খুশি করলে, মা বাবার দোয়া পেলে, নবী নিজেই তোমার অন্ধ চক্ষু দূর করে দেবে।
আমরা মা বাপকে কষ্ট দেই, এদেরকে কষ্ট দিলে এটা নিমক হারাম। আর নিমক হারামের কোনো জায়গা আল্লাহর কাছেও নাই, নবীর কাছেও নেই। এই বাপেরে করতাল্লা না, খুশি করতাল্লা না, আর করবা কারে? এই মারে করতাল্লা না, আর করবা কারে? মা তো বলতে গেলে একবারে জিন্দিগি দিয়ে ওই দিছে। কইলাম না, মা এমন এক জিনিস, পুতে শত ভুল করলে সবাই কইল মা, কথা কয় না। এই মার কাছে মায়ের পায়ের তল থেকে বেহেস্তটা নিতে পারলা না, তো তোমার কি বেহেস্ত আর কেটে দিত? এই জন্য ফেরেশতারা ওই বলদের মতো আসবো, এ বলদ, তুই বলদ, তুই পাওয়ারলেস, খবিস, বেকুফ, তুই যেখানে বেহেস্ত পাইতে ওখানে আদর করলেই তো হইতো, দুনিয়া থেকে তুই বেহেস্ত নিয়ে আসতে পারিস। হযরত মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির মা একদিন দোয়া করছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এরকম শত শত আল্লাহর ওলি আছে যারা দোয়া করছে, মা এক রাতে ওলি হয়ে গেছে। মা, তবে মা বাপকে সেবা করবেন বিনা স্বার্থে। জমি দিছে না, না দেখ, বাড়ি দিছে না, না দেখ, আব্বার বাড়ি লাগতো না, আমার আল্লাহ দিছে না, আব্বাই যদি বাড়ি জোরে ফেরে আমি তো জোরে ফেরুন, কথা বল ঠিক না? বেঠিক? আব্বা না, তোমার তো তুমি খাও, তো খুশি দেখি। মা বাবার মন যখন খুশি হয়, আল্লাহ মনের খবর জানে কি জানে না? আর জোরে কান, জানে কি জানে না? তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আমার নবীর চাচা নবীরে কি আদর করছে যে দুজখে যাওয়ার পরেও কোনো আযাব, আর জোরে কান কোনো আযাব। আমরা যদি ঈমান আইনা নবীকে ভালোবাসতে পারি, আর ভালোবাসতে পারলেই ত্যাগ করা যায়। যে যাকে ভালোবাসে তার জন্য সে ছাড় দেয়। বাপে তার ফুতের লেগে ছাড় দেয়, তার ফুতে তার নাতির লেগে ছাড় দেয়, কথা কর ঠিক না বেঠিক? ছেলেকে বাপ বেশি ভালোবাসে নাকি ছেলে বাপকে বেশি ভালোবাসে? বাপ ছেলেকে বেশি ভালোবাসে, এই জন্যই বাপ দেয়ও বেশি, বাড়ি দেয়, গাড়ি দেয়, ঘর দেয়, সব দেয়। নিজের খাওয়ান আরেক বিড়ি হাঙ্গা করে না, বাপের মাল খাওয়ায়, অবিড়ি তুই আমার ভাই থাক, জিফুত না হইলে ডাক্তারে দাঁড়িয়ে যা, হুরে দূরে এই করে সেই করে, হুজুর দোয়া হরে, আমার একটা নাতি নসার দরকার, আমার খালি দরকার, আমার দরকার, আমার সবের। আর কথা কর ঠিক না? তুমিও তোমার সব দিয়ে তো বাপের, তো আমিও তো তোমার। বেহেশত দুনিয়া থেকে নিয়ে যেতে হবে, মরার পরে আর বেহেশতের কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এশকের পাগল বুঝছেন? কারে কারে? এশক হচ্ছে ভালোবাসা। এশক কি? কথা বলে এটা কি? এটার তীব্রতা কখনো কখনো এত বেশি হয় যে যাকে যে ভালোবাসে তার জন্য গলা কাটা দিলেও কোনো ব্যথা পাওয়া যায় না। যেমন জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পড়ছে। কিসে? কথা বলে না, প্রেমে পড়ছে, রূপের প্রেমে। ফইরে এমন ব্যাখ্যা লইছে যে বিডি ছিল বিশ্ব সুন্দরী, যে নাকি ছিল কি বিশ্ব সুন্দরী, অত্যন্ত বুদ্ধিমান, বড় বড় পূজারীদের, বড় বড় পাদ্রীদের পণ্ডিত আছে নিবেদি হয়ে গেছে ব্যাখ্যা। শুনলে তুমি আসলে ব্যাখ্যা লইব এই কামলা বেটার পিছে, গোলাম বেটার পিছে দূর। জুলাইখা কহাই রে আমার জ্বালা তোরা কি বুঝাবো? আচ্ছা আমার যখন তোরা টিটকারি ফেরোস, আমি প্রধানমন্ত্রীর বউ ইয়া বুঝাবি, গোলামের ফিসে গেছি তো গোলামকে তোরা একটু দেখে যা এখান জিনিস কোন কিতা সোহান আল্লাহ কইতে লাইন ধরে বসাইছে মিশরের বড় বড় মন্ত্রী সচিব। এই বেটেন কি ব্যাখ্যা? কথা কন না কেমিয়া? এমপির বউ, নেতা ফেতার বউ, সব দুই ধারে বসায় ইউসুফ নবীর ইউসুফ তোমার ঘুমটাটা উঠে এরা সামনে দিয়ে যাও। ইউসুফ নবী যখন যাওয়া লইছে এটি হাত কাটে ঠাইসা, ওয়াকাত্তা'না আইদিয়াহুম, তারা নিজেদের হাত কাটে আর কয় ইন হুয়া ইল্লা মালাকুন কারীম।
জুলাইখা কারে দেখাইছিস? মানুষ না তো, ফেরেশতা। জুলাইখা কবে আমার তো তার তো ঠিক আছে, তোগুর তো তার সব শিখছে। আমি তখন হাতও কাটছি না, ইউসুফরে এখনো ফেরেশতা বুঝি না, মানুষই করি। এরা কইয়া বুঝছে ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন না? ইশক নাই আমাদের ভিতরে, নবীর ইশক নাই। আমাদের হইলো ক্ষেতের ইশক, আমাদের হইলো টাকার ইশক, আমাদের হইলো মান সম্মানের ইশক, আমাদের হইলো বালাবুলা খাইবার ইশক আছে। নবীর ইশক কারোর ভিতরে নাই। তো আপনাদের ভিতরে আছে, আমার ভিতরে নাই, কারণ আমি তো কিছু আদিয়াটা দিয়ে পাবো। কিন্তু আপনাদের ভিতরে আছে বিনামূল্যে, বিনা পয়সায় বই রুসিনি মাটির মধ্যে। বোঝা গেছে আপনাদের মধ্যে ইশক, কথা কয় না, ইশক আছে না নাই? আমি এত রাতে মাহফিল ধরার পরে দেখছিলাম তো অবস্থা খারাপ। আপনারা দৌড়ে চলে আসছেন, এতে বোঝা যায় নবীর কথা শুনলে আপনাদের সয় না। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব, পাখি পৌঁছে দিও রোজায়। আমি বসে আছি আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি বসে আছি আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। কথা কোন ঠিক না বে ঠিক? কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আশিকদের এক আশিক হচ্ছে বাবা শাহজালাল। কথা কথা, ওনারা হলেন প্রকৃত আশিক। নারী চায় নাই, গাড়ি চায় নাই, বাড়ি চায় নাই, টাকা চায় নাই, ধন চায় নাই, দৌলত চায় নাই, ছেলে চায় নাই, মেয়ে চায় নাই, কেউ চায় না, সব ছেড়ে দিছে। আরো জোরে কোনা, কার জন্য? আরো জোরে কোনা, কার জন্য? শাহজালাল যদি চাইতেন প্রাসাদ একটা থাকতো না? আমরার মতো দেড় টিকে ফিরে যদি মিয়া এত বড় প্রাসাদ বানাইতাম পারি, বাড়িঘর বানাইতাম পারি, ভাক্কা করিয়ে, শাহজালালকে একটা বানাইতে পারতো না? সব ছেড়ে দিলাম তোদের জন্য। আল্লাহকে কি শাহজালাল তোর কিছু লাগতো না? না, কি লাগবো? হাসুরের দিনই বাঙালির লই আমি যাবো, ফিয়ের যা বাঙালি লইয়া তুমি ছেড়ে দাও। জোরে কইতেন না সুবহান। হযরত রাবিয়া বসরি প্রতি রাতে 1000 রাকাত নামাজ পড়তেন। কত রাকাত? 1000। এটা কি সম্ভব? যুক্তিতে বনে আমরা কোমর সমর থাকবো? কথা বলা থাকবো নি? উনি প্রতি রাত 1000 রাকাত নামাজ পড়তেন। আল্লাহ জিজ্ঞেস করে, ও রাবিয়া তুই এত নামাজ পড়িস কে? আল্লাহ আমি তো আমার জন্য পড়ি না, আমাকে শুধু ফরজটা দিবা, বাকি সব আমি নবীর উম্মতের নামে ওয়াকফ করে দিলাম। রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার আল্লাহর নবীর উম্মতের মধ্যে যখন বেনামাজি বেশি হবে, আমার নবী লজ্জিত হবেন। আমার নবী যেন কিয়ামতের দিন বেনামাজি বেশি না হয়, লজ্জিত না হন। আমি প্রতিদিন 1000 রাকাত নামাজ আমার নবীর বেনামাজি উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম। তাহলে নামাজের দরকার আছে না? আরো যারা কার নামাজের দরকার আছে না নাই? কবরে বলেন, হাসরে বলেন, নামাজের সওয়ালে বসে রাখে। নামাজের সবচেয়ে বেশি আসান হইব কবরে এবং হাসরে। এমনকি ওয়াহাবিরা পর্যন্ত নামাজ পড়ে ব্যস্ত হইব, ফাইব, কিন্তু কবরে গিয়ে শেষে কাটতে যাব। ফেরেশতা যখন কইব নবীরে চিনস্তি কো চিনি না, তখন কই দেবে ব্যস্ত ফাইসলে কাটতে দিলাম। হই ডিকি কম ব্যস্ত হইছে কেটে তুই পরিচয় দিতারছ না, নবী চিনস তো তুই কোন যেত নামাজ
বদলিছে। এরকম বহু মানুষের জান্নাত কবরে গেলে নবী না চিনলে কেটে দেওয়া হবে। কি দেওয়া হবে? কাজে ইমানদার নবী না চিনলে উপায়, আরো যারা কেন উপায়। এই জন্য আপনারা আমরা গান গাওয়াই, এই কাসিদা গাওয়াই। কেন গাওয়াই? যে এগুলা গাইলে আপনাদের স্বভাবে একদিনও যদি মন হয় তাহলে নবী চিনবেন। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ নবী শুনতেছে তো দরুদ, তো আদবে মহব্বতে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না। আই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না। কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এখানে আকীদাও হয়ে গেল, দরুদও হয়ে গেল। কথা বল ঠিক না? আমরা কি ব্যাংক সাহেব পড়ছি, অথচ এক মৌলবী আমরা ব্যাংক। এই বিকৃতকারীদের চেহারা বিকৃত হয়ে যাবে। কারণ নবীর শানে যারা পাতলামি করে, খোদা তাআলা তাদের চেহারার নূর কেড়ে নেন, কলবের আকল কেড়ে নেন, বেকলে যায়। আচ্ছা, ওহাবির আকল দেন না বেকল? কথা বল নাকি? ফিটটা কি মানুষ বানাইছে নবী? একটাই কয় কি নবী কইছে মানলে মানালে তোর ফাঁসাদ ফিটা দেব, করতে হয়েছে তুই দিস। আমার নবী কইছে মানলে মান, না মানলে যেমনি সেমনি যা। ওই দিনও ওয়াজ করছি, আমার নবী যদি চাইতো রসুল একটা করে সর দিলে না, আঙ্গুল দিয়ে ইশারা দিলে মক্কার মানুষ সব মাটির তুলে হারাই নিবি। এই মিয়া যেই নবী চাঁদের আঙ্গুল দিয়ে ইশারা দিলে চাঁদ দুই টুকরো এই জায়গা, এই নবীর আঙ্গুলের হওয়ার বুঝবে। যদি খেলে এমনি একটা মই দিত আঙ্গুলটা দিয়ে, আবু জাহেল সহ সব নেতার মাথা ঘুরে গেল। কিন্তু নবী পাওয়ার দেখাইছে না, নবী ফলাইছে। কথা কয় না? নবী দৌড়ছে, বাঘ যে আর কোনো মারিস না, মারণ যেত না। নবী মারার জন্য আসে না, ইসলাম মারার জন্য আসে না, ইসলাম আসছে জীবন দেওয়ার জন্য। দলিলটা শুনুন, আল্লাহ কি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ কইতেছে, হে মুমিনরা, নবী এবং আল্লাহ ডাক দিলে সাথে সাথে জবাব দেয়। নবী আর আল্লাহ ডাক দিলে কি ডাক দিয়ে জবাব দিতে হবে? দাকুম এক বছর, মানে আল্লাহর ডাক ওই নবীর ডাক, নবীর ডাক ওই আল্লাহর ডাক। সুবহানাল্লাহ। নবী যখন ডাকবে বুঝবে দুইজনে ডাক দিছে, আমিও ডাকছি, নবী ডাকছে। নবীর জবানে ডাকবো একটা, কিন্তু জবান বুঝবে দুইটা। সুবহানাল্লাহ বলতেন না?
নবী যখন ডাকবে বুঝবে আমি আল্লাহ ডাকছি, সাথে সাথে জবাব দিতে হবে লিমা ইউহয়িকুম, কারণ আমার নবী তোদেরকে জিন্দা করে দিবে। চিল্লায় করেন সুবহানাল্লাহ। আমার নবী তোদেরকে হায়াত দেবে, আমার নবী তোদেরকে জীবন দেবে। রাসূল জীবন দেনেওয়ালা, ওয়াহাবি জীবন নেনেওয়ালা। কথা কোন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াহাবিরা জীবন নেনেওয়ালা, নিজেরা জানি ফেরে লিলিছে। কথা কয় না। নবীকে জীবন নিতে আসছে দুনিয়ায়। যে আলী খামুশকিল্লার 850 মনোজনের দরজাটা বামাতো ঘুরাইছে, বামাতো। এই আলীরে যদি নবী কইতো কি আবু জাহেল দূরেলা ধরল তো ফুটবলের মতো উষ্টা দিল আর বঙ্গোপসাগর ইচ্ছা গিয়ে পড়ল। কথা কয় না। রসুল মারছে? মারে নাই। রসুল কো আলী রে লো ভাগি দাও, সুবহানাল্লাহ কইতে লো বাইকে জিগে দাও, মাইরো না, মাইরো না। আল্লাহ কয় ও নবী, জিব্রাইলে কয় রসুল আমার সহ্য হইতেছে না তো, আমি কত জাতিকে ধ্বংস করছি। আপনাকে যেই মাইটটা তায়েফের মানুষ মারছে, আপনি আমার মনে চাইতেছে আমার ডানা দিয়া খাবলা দিয়ে তুললা আসার মেয়েরা পুরো তায়েফরে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব। বহু বড় বড় শহর আমি ধ্বংস করে দিয়েছি, একটা আসার মারছি, এখন পর্যন্ত গাছও জন্মায় না। রসুল কিন্তু আল্লাহ কিছু আপনার পারমিশন লাগবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কই কি রে আমার আল্লাহকে রহমাতুল লিল আলামিন, আর রহমতে তো দুনিয়ায় গাছ উঠে বেড়া, গাছ তো মরে না। তো আমারে কো তোমার পারমিশন দিতাম গজব দিতা, আমার তাইফের মানুষ আরো মারুক, আল্লাহর লাগজিনি কও। আল্লাহর কি লাগার মতোই লাগছে, আল্লাহ সইতে পারতেছে না, আপনি একটু কোন খালি। তাহলে আল্লাহরে কও আল্লাহ যেন তাইফের মানুষের কলবটা ঘুরাইয়া আমি নবীর উম্মত বানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তো সব পারে। কথা কন ঠিক না বেঠি? হেদায়েত কার হাতে? আল্লাহ। আরো যারা কন কার হাতে? নূহ নবী গজব দিয়ে দিছে, পানির লেগে দোয়া করছে, প্লাবন দিয়ে সুবাই মেরে দিছে মানুষ। আমার নবী না, আমি মারতে আসি নাই, আমার গুণ হলো আমি জীবন দিতে আসছি। আমার বিধান মানলে তোমাদের জীবন বাড়বে। আজকেই বাংলাদেশে ইসলামী আইন কায়েম হোক, খুন খারাপি বন্ধ হয়ে যাবে। বললাম তো বাঙালি যে পাপ বিড়াল, যদি খালি ইসলামী কানুন হয় আর কেসাস হয়, একটা মানুষ আর খুন হবে না ইনশাআল্লাহ। ইসলামকে পালন করুন। ইসলাম পালন করার ধর্ম, ইসলাম জপার ধর্ম না। কথা কয়। এই যে আপনারা এখানে আসছেন, কয়জন মানুষ 30 পারার কোরআনের তাফসীর শুনছেন বলুন? সাহাবীদের মধ্যে যারা ছিলেন 1,24,000 সবাই পড়ে নাই কোরআন? সবাই কোরআনের তাফসীর বুঝতেন না? আপনারা বুঝছেন? বুঝার চেষ্টাও নাই। কথা কয় না। হ্যাঁ, একটা সিস্টেম আছে, আমি পড়ছি না, আমি একটা দুটো দিয়ে আছে ইমাম করে খারি গেছি। আমার ইমামের পিছিয়ে খারিয়ে যদি কোনে উত্তরে কোনে দক্ষিণে কোনে ফুবে যাইতে নামাজ বুনি, উজু সারা ইমামের পিছিয়ে খারিলে নামাজ বুনি। তদ্রুপভাবে উজু সারা ইমামের পিছিয়ে খারিলে যেমন নামাজ হইব না, ইমাম যত বড় বলবি আপনার নামাজ হইতো না। ঘুষ খাইয়া, সুদ খাইয়া, মা বাপের উপর জুলুম করে, বাটপারি, সিটারি, টাউটারি করিয়া ফিরের পিছিয়ে ঘুরলে 2 টাকার কাম হইতো না। আর আজকাল দেখা যায় বড় বড় ফিরের সাথে চলে, নমাজ তো করি না, মুসটাও তো ওরা। এরকম ফির আছে না বাংলাদেশে? ফির সব দেখবো একবার রুমালে আগা গোড়া ঢাকা, আর ফিরের পাশের মুড়ির দেখবো এখন রোগও ডাকায়। কথা কন ঠিক না বে ঠিক? সন্ত্রাসী। আসলে আমাদের মধ্যে সংস্কৃতি চেঞ্জ হয়, এই জন্য মাদ্রাসা লাগবে। কি লাগবে? আরো যারা কন কি লাগবে? সুন্নিয়তের জন্য কিছুর দরকার নাই, লাঠি লাগবে না, অস্ত্র লাগবে না, বন্দুক লাগবে না, কিচ্ছু লাগবে না। ইলমের দ্বীন অর্জন করতে হবে, আল্লাহ এবং রসুলকে চিনতে হবে, আউলিয়াদের আদর্শ চিনতে হবে, তারপর বাস্তবায়ন করুন। আপনার চাইতে বড় বাদশা এই জগতে কেউ থাকবে না। একজন আউলিয়া যদি খালি এমপি হইতে পারে, এরা তো আমরা আর ছাড়তে নই না। সমস্যা কি করে? আউলিয়া এমপি হইতো না, এমপির দ্বারা মেটে যেতে লইয়া যা আউলিয়ার আউলিয়া গিরে ছুটে লিখ বিলাই কুত্তারা কামছে আমার সিটের বিচার করে দিল। রাস্তাঘাট ওই সিটের পয়েন্টও বাচ্চা দিত। একলা একলা বালা মানুষ কোন লাভ। কিন্তু সব আমরা মুসলমান, সব আমরা কি? আরো যারা কেনা সব আমরা কি? আজকে বাংলাদেশের কি অবস্থা দেখেন তো, মুসলমানের কি অবস্থা।
আছে মুসলমানে আছে আমরার মধ্যে, কথা বলে না, মুসলমানে আছে আমরার মধ্যে জোরজা। তো আমরা তো আবু জাহেলের উম্মত নিয়ে লেবাসে মুসলমান, ও তো মূলত আমরা আবু জাহেল। আমার নবী কারো বাড়িঘর ভাঙতো, কথা কয় বাড়িঘর ভাঙতো না, শত্রুর বাড়িঘর ভাঙতো না, আপনারা ভাঙেননি, কথা কয় আবার কজি না ইয়া দেখো কানলি কিতা হচ্ছে তোরা দাঁত ভাঙ্গা 32টা ফাঁক করে লিছে। ওইখানে দাঁত ভাঙবে কেন? এই যে আমাদের দেশে যারা ক্ষমতা আছে সরকার, এরাও তো একটা ভাঙতেছে, কথা কন না কে? যারা আমাদের দায়িত্ব তারাই ভাঙতেছে, দেশের জনগণ এখন কাঁপতেছে, কারবারের জানি কেটে উচ্চা ভেঙ্গে লাগে। কি সংস্কৃতি শুরু হয়েছে? এটা কি মুসলমানের দেশ বলা যায় এখন? আর এটা আবু জাহেলের দেশ হয়ে গেছে। কি নামদার মুসলমান? আমরা মনে করি ফান যাবিয়া টুহি হিনলি হামসে বড়া কौन है, हम बड़ा मुसल्ली है, तू सबसे बड़ा कुसुल्ली है। কমিনে দেশ বেড়ে গেছে। কারণ কি জানেন? আউলিয়াদের সংখ্যা কমে যাচ্ছে। তাদের সংখ্যা, আউলিয়ার সংখ্যা কমে নাই, বেয়াদব উগ্রদের সংখ্যা বাড়তেছে। নবী বলেন ওই উগ্ররা, আমার উম্মতের উগ্ররা এতটাই উগ্র হবে শেষ পর্যন্ত খুদার ঘর খানায় খাবারে ভাঙ্গিয়া দরিয়ে ফেলাই দিব শিরিক কইয়া। তারাও আইতেছে। ইসলামী উগ্রপন্থার কোন জায়গা? আরো যারা কান জায়গা? হ্যাঁ, ইসলামকে এত সহজ, ইসলামকে এত সহজ। হযরত জয়নুল আবেদিনের ঘরে দাওয়াত খাইতে আসছে লোকটা, সরাসরি তীরটা মারছে হযরত ইমাম হুসাইনের শরীরে। ওই লোকটা দাওয়াত খায় হযরত জয়নুল আবেদিনের ঘরে বইয়া। কিরম বুঝলেন? হযরত জয়নুল আবেদিনকে একজন বলেন, তোমার কি কোনো সেদগেত নাই? কি সেদগেত করে তুমি চিনো না? তোমার কি মনে আমি চিনতাম না? আমার বাপের তীর মারছে আমি চিনতাম না? কিয়ামতের পরের দিন তো চিনো। কত তুমি এরা চিনছো আর এইভাবে আদর করে খাওয়াইলা? সে তো আমার মেহমান, আমার রসুলের আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমি জয়নুল আবেদিনের নাই। আজকে ইসলামের নামে তারা কি করতেছে? সারা দেশে সন্ত্রাস করতেছে, কথা বলুন ঠিক না ঠিক? ত্রাসের রাজত্ব কায়েম করছে, এটা ইসলামের জন্য কলঙ্কের। ওরা ইসলামকে দাফন করে ছাড়বে দেশে, দেখবেন বললাম তো। ইসলামের জন্য ওরা বিপদ আনতেছে। আরেক বেটার বাড়ি ভাঙে আল্লাহু আকবার, তোরে কেটে গেছি আল্লাহু আকবার কইতে, সুরের গুরু সুর, কথা কন ঠিক না ঠিক? তুই এক বেটার বাড়ি ভাঙবে তোর স্লোগান দেখিয়া। আমাদের আল্লাহু আকবার দেশকে আল্লাহু আকবার বলে কেউ কারো বাড়ি ভাঙতে পারে না, জ্বালাইতে পারে না, কথা কন ঠিক না বলছে? সুন্নি থাকবেন, নিরাপদ থাকবেন। এরা যে বলে আমরা জিলাফির আশিক, কেন আমরা জিলাফির আশিক? ইসলামী শাসন কিভাবে কায়েম করতে হয় সেটা আগে বুঝেন। ইসলামী শাসন কায়েম করছে শাহজালাল, কথা কয় না? ইসলামী শাসন কে কায়েম করছে? আপনি হইছেন শাহজালালের মতো? না হইনি, চেষ্টা করছে না। তো আমরা মৌলবীরা তুমি ইসলাম বেচছে না খাই, ওয়াজ আইলে কিছু টেহা দিল, লাক্সারিয়াস গাড়ি লিয়ে দেখবো ফহিনীর হুদ দেহুনির হুদ এর সারাও ফুললাম, কি বাপ ধরে লিছে বাবা, তা একজন ব্যাপার। কারণ তা হাজের উপরে একটা ওয়াজ করলে 50,000 টেহা। নবী আগে কে গেছে আজাদ কুজাত, জাতের আসন লইব, তখন জাতের ইজ্জত জমনমের মতো মাইরা ছাড়ব, কথা কয় না? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়। আর তো আসতে সুন্নিদের এখন চোখ কান খোলা রাখতে হবে, কথা কয় না? এখন হবিগঞ্জ থেকে যে কোনো সময় সুন্নিরা ডাকতে পারে, যখন ডাকবে বিনে পয়সায় দৌড়ে হাজির হয়ে যাবে। কারণ এখনকার ইমানের লড়াইয়ে আমাদেরকেও দাঁড়াতে হবে। আমরা নিমুখ হারাম হলে হবে না। শাহজালালের গায়ে হাত দেবে, শাহপরানের গায়ে হাত দেবে, সেটা আমরা মানতে আরো যারা কন্যা মানতে। আচ্ছা, আপনার মার কাপড়টা যদি একবার ফাল্লায় ফাঁড়ে আর ফুরে, খুব মজা লাগতো না সুন্দর। হ্যাঁ, তো শাহজালালের কবরটা কি পবিত্র জায়গা না? এটা কি আমাদের শ্রদ্ধার জায়গা না? শাহপরানের কবর মাজার শরীফ কি আমাদের জন্য শ্রদ্ধার জায়গা না? এটাকে ওরা ভাঙবে চুড়বে আর আমরা বইয়ে বইয়ে কলা খামু? কিচ্ছু করতে হবে না। আলেম বানান, কি বানান? কথা কয় না? আলেম বানান। আলেম বানালেই দেখবেন বাতিল চলে যাবে। বাতি জ্বালালে অন্ধকারের আর গালি ধরে এমনি ধরে। বাতি জ্বালাইলে আর অন্ধকারের কোন লাগে এই যা তুই এখান থেকে। বাতি না জ্বালাইলে বাপ ডাক্তার বেন আইনদার যেত না, তোমার যাইতে দেবে।
বাতিলকে হটাতে হলে মারামারি করা যাবে না, ফেসাদ করতে হবে না, শুধু ইলমের খেদমত করেন। আপনি দেখুন জামিয়া আহমদিয়া সুন্নিয়ার খেদমতের কারণে চট্টগ্রাম হলো ওয়াহাবিদের বা দেওবন্দি কৌমিদের জামাতিদের সবচেয়ে বড় বড় ঘাঁটি, কিন্তু যাই দেখবেন মিলাদুন্নবীতে 50 থেকে 70 লক্ষ মানুষ, 70 লক্ষ মানুষ। কি ইস্তেমার থেকে অনেক বেশি। এই ইস্তেমার এরিয়া তুমি দেখা যায়, এটা তো দেখাও জানে এটা কইদা মানুষ কইটা, সারা শহরেই। আজ তো চট্টগ্রাম শহরেই মানুষ, প্রত্যেকটা দোকান বন্ধ, অঘোষিত ছুটি, সব দোকান ব্যবসাপাতি বন্ধ, খালি মানুষ আর মানুষ, দোকান খুলতে কই। আদর্শের কাজ করতে হবে। এই জামে আহমদের নেতৃত্বে জুলুসের যে প্রসার ঘটছে, এখন দেখা যায় গ্রামে পাড়ায় মহল্লায় জুলুস হয় কি হয় না? ওয়াহাবিরা যতই দল বেঁধে গিয়া সরোয়ার দি জৈমা কয় আমরাই বেশি, ভাবলি অত কত করেন, আমরা সারা দেশে দেখি কথা কয় না, আমরা মিলাদুন্নবী সবুজ দেখি, কেটা বেশি আর কেটা। কাজে জুলুসের দরকার আছে না নাই? এই দেখুন আজকে জুলুসটা আমাদের প্রদর্শনী হয়ে গেছে, সুন্নিদের আন্দোলনের একটা হাতিয়ার হয়ে গেছে। প্রত্যেকটা জেলায় হাজার হাজার মানুষ হয়, প্রতিটা গ্রামে পর্যন্ত এখন মিছিল হয়। এতে বোঝা যায় সুন্নিরা আছে না নাই, কথা কোন আছে না নাই। সাথে সাথে আমাদেরকে ইলমের চর্চা করতে হবে। আমার কাফেলার বাবারা ভাইরা যারা আছেন, আমাদের মাদ্রাসাগুলোর পরিচর্যা করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলি, এই হবিগঞ্জের মাটিতে এমন আলেম হবে, চট্টগ্রাম থেকে আলেম আনতে হবে না, ওরাই বাহাস করবে, সিটাঙের মৌলবী নাম দৌড়বে। এই মেধা আছে ইনশাল্লাহ। আমি তো আমার কয়েকটা মাদ্রাসা দিয়ে বুঝতেছি মেধা, খুব চমৎকার মেধা আছে। শাহজালালের এই দেশে মেধাও আছে, আদবও আছে। আপনাদের একটা বড় সৌভাগ্য, এখনো শাহজালালের তাওয়াজ্জু আপনাদের গায়ে আছে। আপনাদেরকে শিক্ষার দিকে ধাবিত করতে পারলে, আপনাদেরকে আলেম আউলিয়াদের সোহবত দিতে পারলে অতি দ্রুত আপনারা পাল্টে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে এই আউলিয়াদের সোহবতে, বাগদাদি কাফিলার সোহবতে রাখেন, বলি আল্লাহুম্মা আমিন। আসুন নবীর দাঁড়ায় সালাম দে, ইয়া নবী সালাম। বসছি, আল্লাহ বসাইছেন এই জান্নাতের বাগানে, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা যেন আমল করার তৌফিক দেন। আগামীকালই তো 9 তারিখ আপনাদের এই দুর্লভপুর, এটা ওই রাস্তার পাশে মনে হয় হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু সুন্নি যুব সংঘের যুগে 2য় বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আগামীকাল আবার আসতেছি, আপনারা থাকবেন। দেখি হুজুর গৌস পাকের শানে কিছু বলবো। আর শবে বরাতের রাতে ইনশাল্লাহ আমরা যারা আছেন একটু যাবেন এই হবিগঞ্জ বাগের মদিনা, যে সিনেমা হল রোড, ওইখানে একটা সুন্দর কেটা লিখে দিয়েছিল আমার, হ্যাঁ তো গানটা গজলটা পুরোটা শুনতে চাই জন্য আর কি। ঠিক আছে, রাখি। আমি তো সময় পাই না। শবে বরাতের রাতে ইনশাল্লাহ আমার সাথে একটু থাকবেন, আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ দোয়া হবে। রাত্র 12টার দিকে আমি আসবো আর কি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। বিশেষ করে আমার এই কাফিলার যারা আছে, সালেক মিয়ারার সঙ্গে সাথী সহ অনেক কষ্ট করছে, এরা যেন প্রতি বছর করতে পারে, এই সুযোগ যেন আল্লাহ দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين الله গুনার বোঝাগুলো মাথায় নিয়ে নিজের গুনাহগুলো স্বীকার করে মাবুদ রে বিজ্ঞার দুইটা হাত তোমার দরবারে বাড়াইছি ওগো আমরার আল্লাহ আমরা যেমন গুনাহগার তুমি তো তার চাইতে মহান ক্ষমাকারী আল্লাহ আমরা ছোট মানুষ আল্লাহ আমরা মূর্খ মানুষ অজ্ঞান মানুষ আয় আল্লাহ আমরা কিছুই জানি না তুমি সব জানো সর্বক্ষমতার মালিক তোমার মহান দরবারে গভীর রাতে তোমার নবীকে ওসিলা দিয়ে বিজ্ঞার দুইটা হাত বাড়াইল এই মাহফিলকে জরিয়া করে আমাদের জীবনের तमाम সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও আল্লাহ গো আমরার মা বাবার জীবনের तमाम গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ যাদের আম্মা আব্বা দুনিয়ায় নাই তোমার দরবারে তোমার রাসূলের দোহায় আম্মা আব্বার কবরে তুমি দুজখের আযাব দিও না আম্মা আব্বার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোনেদের আত্মীয় স্বজন গতি গোষ্ঠী খালাখালা ফুফা ফুফি মামা মামি মায়ের মানুষ মহাব্বতের মানুষ জিন্দা মুর্দা तमाम দুনিয়ার মুমিন মুমিনাত কবরের আযাব মাফ করে দাও খাস করে সুবহানাল জমিনের নিচে আল্লাহ তোমার যত মুমিন মুমিনা বান্দা বান্দিরা ঘুমায় সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ গো আমরা যারা হাত বাড়াইলাম আমাদের বিবি বাচ্চা আলাউলাদ ঘরে বাড়িতে যারা আছেন সকলের জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ প্রবাসে যে বাবা ভাইরা থাকেন আমাদের সাথে তুমি কবুল করে নাও আল্লাহ গো প্রবাসীদের তো বিপদে পড়লে উপায় নাই ওখানে তো তাদের মাও নাই বাপও নাই বন্ধুও নাই বান্ধবও নাই আল্লাহ তাদেরকে তোমার নেগাহে কবুল করিয়া নাও তোমার নিরাপত্তায় কবুল করে নাও যাবতীয় আযাব আসাদ থেকে তাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন মারামারি কাটাকাটি থেকে গ্রামকে তুমি হেফাজত করো আল্লাহ যাবতীয় শয়তানের ওয়াসওয়াসা থেকে গ্রামবাসীকে তুমি হেফাজত করো আল্লাহ জিন্দাদের উপর তোমার রহমত বরকত নাজিল করো ফিতনা ফাসাদ থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ গো যাদের হায়াত নাই হায়াত তাইয়্যিবা দান করো আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি গো আমরার পক্ষ থেকে সালাতুল সালামের মাহফিলের হাদিয়া সোনার মদিনে কবুল করে নাও বাগদাদি কাফেলাকে মদিনাওয়ালার কদমে কবুল করে নাও আয় আল্লাহ বাগদাদি কাফেলার খিদমতকে তুমি মদিনাওয়ালার দরবারে কবুল করে নাও মদিনার খাজানা থেকে আমাদেরকে মালামাল করে দাও মদিনার নবীর প্রেম দিয়ে আমাদের সিনাকে ভরপুর করে দাও রব্বুল আলামিন আল্লাহ দেশব্যাপী বিশ্বব্যাপী বাগদাদি কাফেলার সদস্য যারা আছেন আল্লাহ সকলকে তোমার দরবারে সুপর্দ করলাম তুমি তাদের নেগাহবান হয়ে যাও ও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি কোন দিন জানি কার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসবে আল্লাহ গো আমরা রে বেনামাজি বানায়া কবরে নিও না গাড়ির চাকার নিচে আমরা মরণ দিও না ক্যান্সার প্যারালাইসিস হার্ট স্ট্রোকের মতো বেমার দিও না গো আল্লাহ রব্বুল আলামিন যাদের আওলাদ নাই তুমি নেক আওলাদ দান করে দাও আল্লাহ আজকে মাহফিলের হাদিয়া तमाम আসহাবে রাসূল খুলাফায়ে রাসূল আওলাদে রাসূল আহলে বাইতে রাসূল আজওয়াজে রাসূলগণের পাক খিদমতে পৌঁছায়া দাও तमाम নবী ওলি গাউস কুতুব পীর আউলিয়া হুজুর গাউসে পাক শানশে বাগদাদ সহ तमाम আউলিয়াগণের পাক দরবারে পৌঁছায়া দাও
আল্লাহ খাজা গাইবে নওয়াজ খাজা বাহাদুর নকশবন্দি খাজা শেখউদ্দিন সরওয়ার্দী হযরত মুজাদ্দিদ আল ফিসানি বাবা শাহজালাল মুজাদ্দিদ ইবনে শাহপুরান শাহয়ামলি সৈয়দ নাসিরউদ্দিন সিবাসাল আল মাদানী সৈয়দ মিরান শাহ তাতারি সৈয়দ ইরফান শাহরামপুরি সৈয়দ আলীবাদ শাহ কাদরি সৈয়দ ওসমান শাহ কাদরি মুর্শিদ কেবল আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি এর পাক রূহ পৌঁছায়া দাও আল্লাহ গো আমরার দুঃখী মা বাবার পাক রূহে পৌঁছায়া দাও মত নিদান কালে গুর অন্ধকারে পড়ে যাব ওই কঠিন অন্ধকারে তোমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের দিলে জবানে সারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধীরে ধীরে